bai thangmo songi thiri mani samung batang asamataino kitingi teruk teruk sekangi phai tongmani nukjagi tongkha haikeno tripura praकृतिक gas मजदूर संघनि जुगाली मुंबाइथिनि bai thangmo songi thैया फलाइखा राजाखरनि भगत सिंह युवा आवास थंथाजाक अ थैया फरमानि पान्दव नारायणै थाङै मानजागैखा मन्त्री टिंकु राय बसाइखनरखा थै बरनि बागै बेलाय नांमानि ताइ अ थैनो रनानि बागै साक्थारमुं आ बेलाय काहाम सामुंनि मारि हनै কারণে অনেকগুলো জায়গাতে আমাদের দক্ষিণ জেলা এবং আমাদের সিপাহী জেলা সহ কিছু অঞ্চলে সেভাবে দুর্গাপূজা যেভাবে আমরা মানাই সেটা মানাতে অসুবিধা হবে, কারণ সেখানে অর্থনৈতিক অবস্থানের পাশাপাশি সেখানে ক্লাব বিভিন্ন বিল্ডিং যেগুলো ভেঙে পড়েছে, তো সেখানে সেভাবে তারা আনন্দ করতে পারবে না। তারপরেও আমরা মায়ের কাছে প্রার্থনা করব আমাদের দিনগুলো যেন ভালো কাটে। যেহেতু ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ আপনাদের প্রাকৃতিক যে গ্যাস সম্বন্ধিত যারা গ্যাসের এই সঙ্গে যারা কাজ করেন টিএনজিসিএল এর অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন, আমরা আশাবাদী আগামী দিন টিএনজিসিএল এর পাশাপাশি আরো একটা গ্যাস অর্গানাইজেশন আমাদের রাজ্যে কাজ করতে শুরু করবে। আপনারা সকলেই জানেন যে আসাম গ্যাস কোম্পানি যেটা রয়েছে আমাদের, সেই কোম্পানিও অনেকগুলো ডিস্ট্রিক্ট তারা পেয়েছে, আগামী দিন থেকে তারও কাজ শুরু করবে। অর্থাৎ আমাদের কাজের পরিধি আরো বাড়বে। আজকে যারা আমরা হয়তো টিএনজিসিএল নির্ভরযোগ্য, এখানেই আমাদের কাজ করতে হবে, তার বাইরে আমাদের কোনো জায়গা নেই। টিএনজিসিএল যতগুলো সেটা পাইপলাইনে হোক, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় হোক, বা আমরা কমার্শিয়াল যে গাড়িতে যে গ্যাস ভরি বা বাড়ি বাড়ি যে সাপ্লাই দেওয়া হয় এগুলোতে কাজ করছি। এছাড়া আমাদের বাইরে খুব একটা জায়গা নেই, কিন্তু আগামী দিন আসাম আমাদের রাজ্যে কাজ শুরু করছে। তারা আমাদের এখানে ট্যাঙ্কার পেয়েছে বোধহয়, তো তারা কাজ শুরু করবে। উত্তর জেলা, ঊনকোটি জেলা, সে সমস্ত জেলায় আমরা কাজ করার সুযোগ পাবো। আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করব না, দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে আমরা আমাদের অতীতকে দেখে আমাদের শিখতে হবে, আর বর্তমান ভারত যেভাবে এগোচ্ছে তার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে কাজ করতে হবে। আমাদের ভারত অনেকখানি এগিয়েছে, আমরা সবাই দেখছি, আমরা সবাই সারা দেশ সম্বন্ধে অবগত রয়েছে। আমাদের ভারত অনেক এগিয়েছে। আমরা একটা সময় ভাবতাম যে আমাদের বোধহয় কিছু করা সম্ভব নয়, কিন্তু আজ আমাদের রাজ্যে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু করতে পারি। দেখুন, আমাদের ভারতে এই যে মেট্রো রেলটা দৌড়াচ্ছে, আপনারা সকলেই জানেন যে কলকাতাতে যখন মেট্রো শুরু হয় এটা 1980 তে মেট্রো শুরু হয়েছিল, এবং এই মেট্রো বানাতে জাপান থেকে লোক এসেছে এবং তারা এসে আমাদের এখানে এই মেট্রো লাইন থেকে শুরু করে পুরো মেট্রো চালু করে দিয়ে ছোটবেলা থেকে দেখছি জুট মিলের আন্দোলন করছেন সেখানকার কর্মচারীরা। আন্দোলনটা ছিল শ্রমিকদের স্বার্থ নিয়ে, তাদেরকে রেগুলার করতে হবে, তাদের বেসিক বাড়াতে হবে, তাদেরকে পিএফ বাড়াতে হবে, তাদেরকে গ্র্যাচুইটি বাড়াতে হবে, অর্থাৎ তাদের স্বার্থ নিয়ে বিভিন্ন আন্দোলন। এটা হওয়া উচিত, শ্রমিকরা তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই লড়াই করতে 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 একটা জায়গায় এসে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়েছে। নিজেদের আন্দোলনের পাশাপাশি সেখানে আন্দোলনটা এরকমও হওয়া উচিত ছিল, আমার মনে হয়েছে যে সেখানে আন্দোলন হওয়া ছিল যে পাট কিনতে হবে আমাদের রাজ্যের কৃষকদের কাছ থেকে, আমাদের রাজ্যের কৃষকদেরকে পাট চাষ করানোর জন্য সাবসিডি দিতে হবে, আমাদের রাজ্যে যে সমস্ত জমিতে পাট চাষ করার উপযুক্ত নয় সেখানে উপযুক্ত করে তুলতে হবে, যে সমস্ত জমিতে জল জমে থাকে সেখানে পাট চাষ করার উপযুক্ত করতে হবে, সেখানে তাদেরকে অ্যাডভান্স পয়সা দিয়ে পাট কিনতে হবে সরকারের। আচ্ছা, পাট চাষ যদি আমরা করাতে পারতাম এবং পাট চাষ নিয়ে যদি আমরা আন্দোলন করতে পারতাম তাহলে মিলটা বন্ধ হতো কি? বন্ধ হতো না। বন্ধ কেন হয়েছে? বন্ধ এর জন্য হয়েছে আমরা পাট কিনি কোথা থেকে? কলকাতা থেকে পাট কিনি। এখন এক ট্রাক পাট আসতে আমাদের জুট মিলে তার গাড়ি ভাড়া দিতে হয় 1.5 লক্ষ টাকা। এখানে যে পাটের বস্তাটা তৈরি হবে, ব্যাগটা তৈরি হবে, বিক্রি কোথায় হবে? পাঞ্জাবে, মধ্যপ্রদেশে, রাজস্থানে। তো পাটের ব্যাগটা নিয়ে যেতে লাগবে আর 1.5 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকা এক ট্রাক পাটের ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করতে 3 লক্ষ টাকা এক্সট্রা চার্জ আমাদের লাগছে। কিন্তু কলকাতা শহরে যে সমস্ত জুট মিল রয়েছে তাদের লাগছে কি? তাদের লাগছে না। তারা বাজার থেকে পাট তুলছে, 10,000 টাকা গাড়ি ভাড়া, আবার ব্যাগ তৈরি করছে 10,000 টাকা গাড়ি ভাড়া, 20,000 টাকা দিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছে। আমরা 3 লক্ষ টাকা দিতে হচ্ছে। এতএব বাজারে যে মূল্যে ব্যাগ বিক্রি হয় সেই মূল্যে আমরা দিতে পারছি না। তো প্রত্যেক গাড়িতে গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে। তো একটা কোম্পানিকে সাবসিডি দিতে 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 একটা সময় গভর্নমেন্ট হাঁপিয়ে পড়েছে, দেওয়া সম্ভব নয়। এটা কোনো মানে যোগতে থাকবে না, কত সাবসিডি দেওয়া হবে, কত ভর্তুকি দিতে হবে।